নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনী গৌরপদ দামোদর নগরবামতারিণী। তো আজকের ভগবান নৃসিংহদেবের লীলা কথা বলবো। তো এটা ঘটনাটা ঘটেছিল মায়াপুরের ইস্কন মন্দিরে। ঘটনাটি গ্রীসের আত্মরতি দাসী ইস্কনে 1980 সালে যোগদান করেন। তিনি বর্তমানে সিধা মায়াপুরে বসবাস করছেন। তার স্বামীর নাম গোকুলানন্দ দাস এবং কন্যার নাম গৌরীলীলা দাসী। আত্মরতি দাসী কোনো কারণে একসময় তার চোখের দৃষ্টি অনেকটা ক্ষীণ হয়ে পড়েন। একদিন ভগবান নৃসিংহদেবের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজের সমীপে কৃপা প্রার্থনার সময় তিনি দেখতে পান নৃসিংহদেব বলছেন তার চোখ ফিরিয়ে দিলে আত্মরতির চোখ ভালো হয়ে যাবে। সংশ্লিষ্ট পূজারীকে এই ঘটনা জানালেন। ভগবান নৃসিংহদেবের চোখ পরিবর্তন করা হয়। এরপরই 3 দিনের মধ্যে আত্মরতি দাসী চোখের দৃষ্টি ভালো হয়ে যায়। এই আশ্চর্য ঘটনা তিনি পত্রিকায় লেখনীর মাধ্যমে তুলে ধরেন। গত বছর গ্রীষ্মকালে একদিন সকালে আনুমানিক 11টার সময় মায়াপুরের নৃসিংহ মন্দিরে তিনি যান। সেখানে প্রভু নৃসিংহদেবের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ এর উদ্দেশ্যে বিনীত প্রার্থনা করে তিনি জানায় যে ওই সময় বিস্ময়ের সাথে তিনি প্রভুর এক মন্দিরের লীলা প্রত্যক্ষ করেন। তিনি মন্দিরে নৃসিংহদেবের সামনে ভক্ত প্রহ্লাদ হাত জোড়ো করে দণ্ডায়মান অবস্থায় আছেন। তাকে দণ্ডবত প্রণাম করে তিনি প্রার্থনা জানায়, হে সুপ্রিয় প্রহ্লাদ, আপনি প্রভু নৃসিংহদেবের কাছ থেকে সব রকমের কৃপা গ্রহণে অতুলনীয়। এমনকি আপনি নিজের দানব পিতা হিরণ্যকশিপুরকে ক্ষমা করে দেওয়ার কৃপা পর্যন্ত প্রভুর কাছ থেকে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। ভগবৎ সেবার পথে যেসব ধরনের বাধা বিপত্তি যেন এই দাসীর দূর হয় এবং তার আত্মার কলুষতা যাতে নাশ হয়, সেজন্য দয়া করে আপনার প্রভুকে কৃপা করতে বলুন। আমাকে প্রকৃত শান্তির পথ দেখান। এই প্রার্থনা জানিয়ে যখন তিনি প্রভু নৃসিংহদেবের সৌন্দর্য এবং কৃপা সম্পর্কে ধ্যান করছিলেন, তখন এক গভীর অথচ সুমিষ্ট শব্দ শুনতে পেলেন, আমি আমার চোখ ফেরত চাই। প্রথমে বিষয়টি তিনি অগ্রাহ্য করেন এবং নিজের মনেকে প্রার্থনায় নিয়োজিত রাখতে সচেষ্ট করেন। দ্বিতীয়বার আবার শব্দ কানে ভেসে এলো, আমি আমার চোখ ফেরত চাই। এই স্পষ্ট নির্দেশাবলী শুনে তিনি পুনরায় এতে গুরুত্ব আরোপ না করে তিনি আবার তখন অনুভব করলেন তার হৃদয়ে এক ধরনের জ্বালা বা ব্যথা অনুভব করেন। এই অবস্থায় করণীয় কী সে সম্পর্কে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এরপর শুনতে পেলেন যে পূজারীর কাছে যাও। আমি চিন্তা করলাম, আচ্ছা পূজারীর কাছে যাব এবং এ সম্পর্কে তাকে সব কিছু বলবো, কারণ এতে আমার হারানোর তো কিছু নেই। যদি পূজারী ভাবে আমি উন্মাদ, তাতে বড় জোর আমার অহমিকা কিছুটা কমবে বই কি। তো ভগবান নৃসিংহদেবের কাছ থেকে বিনীতভাবে প্রার্থনা জানায় যাতে তিনি তার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারে। প্রভুকে দণ্ডবত প্রণাম জানিয়ে দ্রুত সে পূজারীর কক্ষে উপস্থিত হয়। সেখানে তিনি শ্রীপাদ জগন্নিবাস প্রভুকে শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে দেখে। এ কক্ষে পরিবেশ ছিল অতি পবিত্র এবং অপ্রাকৃত ধরনের। সেখানে সে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে
এবং তার উপস্থিতি যাতে তার নজরে পড়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। তারপর তিনি সমস্ত ঘটনা খুলে বলেন। তিনি জননিবাস প্রভুকে নৃসিংহদেবের কথাগুলো জানান। যেভাবেই হোক তিনি বুঝতে পারছিলেন যে এ পর্যায়ে তার চেয়ে বেশি কিছু আর করার নেই, করাও উচিত হবে না। পরের দিন তিনি আবার নৃসিংহদেবের সামনে উপস্থিত হন। সেই সময় তার মনে সন্দেহ জাগল, তবে কি গত 6 সপ্তাহ ধরে আমার চোখে যে ব্যথা এবং দৃষ্টিশক্তি কমে আসছিল তা দূর করার জন্যই প্রভু ওইভাবে আদেশ করেছিলেন? এভাবে চিন্তা করতে তিনি এর উত্তরে প্রভুর কাছে প্রার্থনা জানায়। তখন একই রকম শব্দ শুনতে পায় যে যখন আমারটা পাবো তখন তোমার চোখটাও ফিরিয়ে দেবো। তিনি প্রভুর দিকে তাকান। তার চেহারাটা থেকে একটি মৃদু জ্যোতি ছড়িয়ে পড়ছে। এটা দেখে তার হৃদয় প্রশান্তিতে ভরে গেল। পরের দিন সকাল 2:20 অতি তৃপ্ত মনে তার ঘুম ভেঙে গেল। তখন তিনি অপ্রত্যাশিতভাবে, কারণ সাধারণত সকালে তিনি 6টার সময় ঘুম থেকে ওঠেন, তার মনে হলো কমল স্বর যেন আমি ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আরতিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সেই একই স্বর নৃসিংহদেবের বেদি থেকে পূজারী কক্ষে যাওয়ার জন্য পঙ্কজাঙ্গি প্রভুকে অনুসরণে তাগাদা দিল। আমি খুব বিব্রত বোধ করলাম এবং সেই সময় আমার চোখ অশ্রুতে ভরে উঠল। পঙ্কজাঙ্গি প্রভু শ্রী নৃসিংহদেবের অভিষেকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তখন তৈরি করছিলেন। তিনি ওই সময় কথা বলতে আরম্ভ করলেন। তিনি খুব মনোযোগ দিয়ে তার গল্পগুলো শুনলেন। তারপর কিছু না বলে হাসলেন এবং তাকে প্রভু নৃসিংহদেবের থালা থেকে কিছু মিষ্টি প্রসাদ দিলেন। পরের দিন সকালে সেই মাতাজির মেয়ে মন্দিরে যখন ফিরে আসে তখন চিৎকার করে বলে, মা, তারা নৃসিংহদেবের চোখ পরিবর্তন করেছে। এখন তার সুন্দর লাল রঙের চোখ রয়েছে। এর 3 দিনের মধ্যেই সেই মাতা চোখের দৃষ্টি আশ্চর্যজনকভাবে ভালো হয়ে যায়। সবই নৃসিংহদেবের কৃপা। কারণ গভীর অথচ মৃদু শব্দ যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল। তো শ্রী মায়াপুর ধামের কৃপালু প্রভু ভগবান নৃসিংহদেবের জয় হোক, জয় হোক। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং চলন্তং সর্বতোমুখম নৃসিংহং শীর্ষং ভদ্রং মৃত্যুর নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়।